জীবনে প্রথমবার আমি নবরাত্রির পুজোতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। শুনেছি যে নবরাত্রির পুজো ভীষণ সুন্দরভাবে হয়। তো আমার এক পরিচিত বাড়ি, যেখানে আমি ক্লাসও করাতে যাই, সেখানেই আমার ইনভিটেশন ছিল নবরাত্রি পুজোটা দেখার জন্য। গিয়ে যখন পৌঁছেছি, পুজো শুরু হয়ে গেছিলো। পুরোহিত মশাই এসে মন্ত্র পড়া, পুজো, নানা রকম আচারবিধি শুরু করে দিয়েছিলেন। ওই যে আমার বান্ধবী বসে আছে, ও পুজো করছে। ओम इदं चंद्राय नमः स्वाहा ओम मंगलाय नमः स्वाहा ओम इदं मंगलाय नमः स्वाहा ओम बुधाय नमः स्वाहा। নবরাত্রির শেষ দিন মানে নবম দিন, যে দিনটা খুব জাঁকজমক করে পুজো হয় বা হোমযজ্ঞ যেটা হয়, সেটা পড়েছিল রামনবমীর দিন। তো আমি রামনবমী আমাদের এখানে উৎসবের মতন হয়, আমি মন্দির গিয়েও দেখেছি বা এখানে যে শোভাযাত্রা বেরোয় সেগুলোতেও দেখেছি, কিন্তু নবরাত্রির পুজোর দিন বা রামনবমী বাড়িতে যে পুজোটা সেরকমভাবে কখনো দেখিনি। তো ভীষণ ভালো লাগলো। ওদের যে নিয়ম নিষ্ঠা করে, ওরা হচ্ছে বাই বার্থ বিহারি। তো ওদের বাড়ির যেরকমটা রিচুয়াল ছিল, যেরকমটা নিয়ম নীতি ছিল, সেগুলো করেছিল। যেহেতু রামনবমী ছিল, সেই হতো সেদিনকে রামচন্দ্র ফটো ঠাকুর আসনে দিয়ে আলাদা করে মাতা রানীর সাথে পুজো হচ্ছিল। খুব ভালো লাগছিল আমার, এগুলো আমি কখনো দেখিনি। আর সবথেকে আমার ভালো লাগলো ওই যে ঘট পাতার যে ওদের মানে প্রথাটা, পঞ্চশস্য দিয়ে আমরা যেরকম ঘট পাতি, কিন্তু ওরা 9 দিন ওই পঞ্চশস্যের মধ্যে জল দিয়ে দিয়ে কি সুন্দর দূর্বাঘাস বেরিয়েছে, সেগুলোকে আবার ঠাকুর আসনে আলাদা করে রাখতে হয়। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর মাঝখানে চাল দিয়ে, আম পল্লব দিয়ে সেটা কিন্তু ওরা প্রথম দিনই পাতে, তারপর দিয়ে পুজো শুরু করে। আমরা এক এক করে সবাই আরতি করলাম। ওদের বাড়ির সবাই করলো, ওর মা ও করলো, তারপরে বৌদি করলো, যারা গেস্ট এসেছিলো করলো, আমিও করলাম। তারপরে এই যে নিয়মটা, এই নিয়মটা আমার খুব ভালো লেগেছে, যে জোয়ানের মতন কিছু থাকে, আমি নামটা ঠিক বলতে পারবো না, হয়তো জোয়ানি, নতুন কাপড়ের মধ্যে এভাবে দিতে হয়। এটা আমিও করেছি। করার পরে সব বাচ্চারা এসেছে, 9টা মেয়ে, ওই দিন 9টা মেয়েকে খাওয়াতে হয়, পা ধুয়ে দিতে হয়, আলতা পরিয়ে দিতে হয়। এই যে কাকিমা, আমার যে ফ্রেন্ড, ওর মা সব বাচ্চাগুলোকে এরকম করে সুন্দর করে বসিয়ে এক এক করে সবার এরকম করে পা মোছালো। মানে ছোট থেকে বড় সব রকমের বাচ্চা, মানে যেই বাচ্চাগুলোকে কুমারী পুজো, আমাদের যেরকম কুমারী পুজো হয় অষ্টমীর দিন, ওদেরও এই হচ্ছে নবরাত্রির নবম দিনে এরকম 9টা বাচ্চাকে নিয়ে এসে তাদের সেবা যত্ন আরতি করতে হবে, একদম ঠাকুরের মতন। তো পা ধুইয়ে সুন্দর করে কাকিমা আলতা পরিয়ে দিচ্ছে, আর বাচ্চাগুলো বেশ সুন্দরভাবে বসেও আছে। আলতা পরানো হয়ে গেলে এক এক করে এরকম করে হাতে ডোর বেঁধে দেয়, যেটা আমাদেরও দিয়েছিল বাড়ির সকলকে দেওয়ার পরে। বাচ্চাগুলোর হাতে এরকম লাল আর হলুদ সুতো দিয়ে সবার এক এক করে বাঁ হাতে সুতোটা বেঁধে দেয়। আমাদের বাঙালিদের মধ্যেও এটা আছে যে বাঁ হাতেই আমরা সুতোটা বাঁধি, কিন্তু আমি অনেক সময় ডান হাতেও বেঁধে থাকি। একটু স্মাইল করো, কেমন আসো দেখ। ওদের মাঝখানেই বসে ওই যে আমার দুষ্টু স্টুডেন্ট, ওর বুয়া মানে পিসি ওকে বলছে, দেখ তোর ম্যাম ভিডিও করছে। তো হ্যাঁ, ও আমাদের চেনা পরিচিত হতে পারে, কিন্তু ওর ভাইপোকে আমি পড়াই, ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো ওদের মাঝখানে বসেছি, কতগুলো ছেলে এসেছিলো, পুচকে পুচকে ওর ফ্রেন্ড হয় আর কি। তো ওরাও ওদের সাথে নাকি খাবে, ওদের সাথে খেলবে, ছোট বাচ্চা হলে যা হয় আর কি। তো এতগুলো কুমারী, এতগুলো ছোটো ছোটো ফুটফুটে বাচ্চা, ওদের সব এক এক করে খাইয়ে, বাড়ির তখন কেউ কিচ্ছু খাবে না, ইভেন আমিও কিন্তু সন্ধে অবধি উপোস করেছিলাম সেদিনকে। তো বাচ্চাগুলোকে খাইয়ে ওদের এইগুলো টিফিন বক্স কিনে নেওয়া হয়েছে নতুন, এর মধ্যে নানা রকম জিনিসপত্র দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। আমিও যে পুজোর মধ্যে নিজেকে সামিল রাখতে পেরেছি, এটা ঠাকুরের কৃপা ছাড়া আর কিচ্ছু না। তারপরে আমরা সবাই প্রসাদ খেলাম, খেয়ে একটু ফটো তুলে আমি আমার বাড়ি চলে এলাম।